মাইক লাগাতে হয় নাকি? এখানে থাকলে হবে না, এখানে থাকলে হবে না। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শ্রদ্ধেয় সমবেত সম্মানিত দিন দরদি দিন পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে সম্মানিতা পর্দানুসীন মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তব স্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত ও সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের 2026-এর মাহে রমজানের প্রথম খুতবা, প্রথম জুমা, যাতে আমরা মাহে রমজানের রোজা রেখে সিয়ামরত অবস্থায় জুমার দিনে উপস্থিত হয়েছি। মাহে রমজানে যে আমাদের জীবনে অফুরন্ত নিয়ামত, কল্যাণ বয়ে এনেছে, বরকত বয়ে আনে, শান্তি বয়ে আনে মানব জীবনে বা মুসলিম ও মুমিনদের জীবনে, মাহে রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, যাতে আমরা উপস্থিত হয়ে শরীক হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত সেপ্তসানা, তার আরাধনা বন্দনা, তার ইবাদত বন্দেগী, তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া প্রতিনিয়ত ব্যক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাহে রমজান এলে আমাদের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে, সেগুলি সম্পর্কে আমাদের চোখ কান খোলা রেখে গ্রহণ করা, বর্জন করা, যেটি আমাদের জন্য অতীব জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান আসার সাথে সাথে আমাদের অন্তরকে, মনের মণিকোটাকে, কলজে এবং কল্পকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সকল প্রকারের হিংসা বিবাদ থেকে, বিদ্বেষ থেকে, গ্লানি থেকে, কলুষতা থেকে, বিবাদ থেকে, বিভিন্ন প্রকারের কূটনীতি, রাজনীতি, দুর্নীতি, নাপাক ষড়যন্ত্র এবং বিভিন্ন প্রকারের নোংরাম কাজকর্ম থেকে অন্তর আর কলজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, নিয়তকে খালিস করে নিতে হবে,
যে আমরা রবের সন্তুষ্টি অর্জনের জন্য মাহে রমাজান রোজা রাখবো, সালাত আদায় করব, তারাবি পড়ব, যাকাত প্রদান করব, তাসবিহ তাহলিল করব, কিয়ামুল লাইল করব, ইফতারি করব, যাকাতুল ফিতর আদায় করব। সার্বিকভাবে রমাদানের সাথে সম্পর্কিত সকল বিষয়গুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করব। এ কথা মনের মণিকোঠায় দ্ব্যর্থহীনভাবে ভরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এ মানুষ, তোমাদেরকে রবের একনিষ্ঠতার সহিত ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে, যে সির্ফ খালিস নিয়ত আর অন্তর নিয়ে রবের ইবাদত করবে। দুনিয়ার কোনো গরজ, দুনিয়ার কোনো পাওনা, দুনিয়ার কোনো আরাম আয়েশ, দুনিয়ার কোনো উদ্দেশ্য, ভালো মন্দ খাওয়ার, লোকাচার, দেশাচার, সমাচার মানে আমরা রোজা রাখবো বা রমাজানকে ব্যবহার করব, এমনটি বদনিয়তকে ঝেড়ে কেশে অন্তর থেকে ফেলে দিতে হবে। নচেত দুনিয়া তো হাসিল হবে, কিন্তু আখিরাত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুআফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, দুনিয়ার মাল ধন, দুনিয়ার পদ, দুনিয়ার বিভিন্ন প্রকারের স্ট্যাটাস সবকিছু চাই, তাদেরকে আমি দেব পরিপূর্ণভাবে, কোনো কমতি ঘাটতি করা হবে না। কিন্তু আখিরাতে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন। আর যা কিছু দুনিয়াতে করেছিল লোককে দেখানোর জন্য, লোকের কাছে নাম পাওয়ার জন্য, সুনাম করানোর জন্য, সেগুলি বরবাদ হয়ে যাবে, বাতিল হবে, ধ্বংসলীলায় পরিণত হবে। ফলে দুনিয়া চাইলে দুনিয়া তো পাবে, কিন্তু আখিরাত পাবে না। ফলে সকল প্রকারের বদনিয়তি কাজকর্মগুলো অন্তরের অন্তঃস্থল থেকে সেগুলিকে ঝেড়ে কেশে ফেলে অন্তরের ভিতরে রবের ভালোবাসা, সন্তুষ্টি অর্জন, মানুষের প্রতি ভালোবাসা, সুহৃদয় হওয়া, পরোপকারিতার মন মানসিকতা রাখা, পরশুরের কাতরতা ইত্যাদি বিষয়গুলো আমাদের মাঝে থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জালা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। এ মানুষ শুনে রাখো, মানুষের শরীরে একটি মাংসপিণ্ড আছে, ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু। যদি সেই মাংসপিণ্ডটা সুস্থ থাকে, তাহলে গোটা শরীরটাই মানুষের সুস্থ থাকে, সতেজ থাকে, ভালো থাকে। আর যদি মানুষের শরীরের সেই মাংসপিণ্ডটি অসুস্থ হয়, সতেজ না থাকে, রোগে রোগাক্রান্ত হয়, তাহলে গোটা শরীরটা মানুষের সুস্থ থাকে না। সেটি হল আল কলব, অন্তর। মানুষের অন্তর যদি পরিবর্তন না হয়, অন্তর যদি সতেজ এবং সুস্থ না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, নিট অ্যান্ড ক্লিন না হয়, তাহলে আপনার গোটা শরীরটা, গোটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো সুস্থ থাকতে পারে না। রমাদান এসছে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। রমাদান ওয়াশিং মেশিন, যা আপনার সকল প্রকারের পাপ গোনা গুলোকে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফির লাহু। যে ব্যক্তি রমাদান পেল আর সে তার গুনাহ খাতাকে মোচন করে নিতে পারলো না, তার চাইতে বেওকুফ আর কেউ নেই। রমাদান আসার মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের ইতিপূর্বের 11টি মাস ধরে তিলে তিলে মানুষ যে গুনাহগুলো করেছে, মানুষের জানা অজানাতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু পাপ রাশিগুলো তাদের দ্বারা হয়েছে, সেগুলি মোচন করিয়ে নেওয়ার মক্ষম এবং সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি হলো মাহে রমাজান, যে সকলের ভাগ্যে জোটে না। অথবা রমাজান তো আসে, সকলে এই রমাজান দ্বারা উপকৃত হতে পারে না, ফায়দা উঠাতে পারে না। রমাজান এসেছে, অনেকের জীবনে ফারাকই পড়েনি। ব্যবসা বাণিজ্য, চোরা কারবারি, 2 নম্বরি, দুর্নীতি, বিভিন্ন প্রকারের 2 নম্বরি কাজকর্মে তারা এখনো চলছে। হারাম হালাল কোনো পার্থক্য নেই, ইবাদত কোনো বোঝেই না, এমনও মানুষ আছে। তাদের জীবনে কি রমাজান, কি শাবান আর কি মুহররম, সবই বরাবর। প্রকৃত যারা মুমিন হবে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার সম্প্রদায়, তোমাদের উপরে যা ফরজ করা হয়েছে, ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে, কাফেরদের উপরে নয়, বেঈমানদের উপরে নয়।
যেমন তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে, উম্মাহ এবং জাতির উপরে রোজা ফরজ করা হয়েছিল, সেভাবেই তোমাদের উপরে ফরজ করা হলো। এই ফরজ করার পিছনে মৌলিক উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা পরেজগার হতে পারো, আল্লাহর হতে পারো, সংযমশীল হতে পারো, তাকওয়া তোমাদের অন্তরে আসতে পারে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে পারো। যে আল্লাহর ভয়ে খাওয়ার দাবার থেকে, সকল প্রকারের যৌন সম্ভোগ থেকে, সকল প্রকারের নোংরামি থেকে নিজেকে নিবৃত রেখেছো, বিরত রেখেছো, সেই আল্লাহর ভয় অন্তরে তোমার আছে, তুমি মুত্তাকি পরেজগারের কাতারে শামিল হবে। সম্মানিত উপস্থিতি, রমাজান এলে পূর্বের সকল প্রকারের গুনাহ গুলোকে মাফ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রতিনিয়ত তওবা এবং ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে কাঁদা কাটা করতে হবে, অশ্রু ঝরাতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এগুলো পড়তে হবে, প্রতিনিয়ত তওবা ইস্তিগফার করতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলি পড়তে হবে। একমাত্র স্বয়ং স্রষ্টা, মহাবিশ্বের মহাপরিচালক, নিখিল বিশ্বের একক মালিক, একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জত পারেন আপনার সকল গুনাহকে মাফ করে দিতে, আপনার তওবাকে কবুল করতে, ইস্তিগফারকে কবুল করতে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পূর্ণাঙ্গ মানুষ, পূর্ণাঙ্গ মুমিন ও মুসলিমে পরিণত করতে আল্লাহই পারেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, ফরিয়াদ করতে হবে, প্রার্থনা করতে হবে, হে অন্তরে পরিবর্তনকারী, তুমি আমাকে তোমার দ্বীনের উপরে অটল রেখো, তোমার ইতাআতের উপরে, ইবাদত বন্দেগীর উপরে আমাদেরকে অটল এবং অবিচল রেখো। এই দোয়া, এই ফরিয়াদ রবের কাছে করতে হবে, দোয়া চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে তাকওয়া ভরে দিও, তোমার ভয় ভীতি অন্তরে ভরে দিও, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, পবিত্রতা দান করো। তুমি তো সর্বোত্তম পরিষ্কার পরিচ্ছন্নতা দানকারী, তুমি তো আমাদের অভিভাবক, তুমি তো আমাদের মাওলা। ফলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান এসে গেলে বিভিন্ন প্রকারের বাজার ঘাট থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, টাইম মেনটেন করতে হবে। সারা বছর আপনি ব্যবসা বাণিজ্য, সারা বছর গাল গল্প, বিভিন্ন রকমের আড্ডা, মৌজ মস্তি তো করেন, কমসে কম আল্লাহর ওয়াস্তে এই মাসটা ছাড়েন। ফালতু কথাবার্তা থেকে, ফালতু কাজকর্ম করা থেকে কোরআন খোলেন, পড়েন, তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, পথে চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করতে থাকেন। রমাজান এসে গেছে, সেখানে আপনি রমাজান সংক্রান্ত মাসলা মাসাইল গুলো, রমাজানে কি করতে হয়, রোজা রাখা অবস্থায় কি করা চলে, কি করা চলে না, কোনগুলো করলে রমাজানের রোজা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, সেগুলো সম্পর্কে জানতে হবে। যাকাতুল ফিতর কি দেব, কখন দেব, যাকাত আমরা কখন দেব, কোন মালে দেব, কতটা পরিমাণ হলে দেব, কাদেরকে দেব, এই বিষয়গুলো জানতে থাকেন। ইফতার কি দিয়ে করবেন, কি দোয়া পড়বেন, সাহরি কখন করবেন, এই বিষয়গুলো জানতে হবে। ইতিকাফ করার বিষয় আছে, জানতে হবে। কোরআন তেলাওয়াতের বিষয় আছে, জানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন যে রমাজানের একটি রাত, যেটি শেষ দশকের, রমাজানের শেষ 10টি দিনের মধ্যে কোন একটি রাত, যে রাত থেকে লাইলাতুল কদর বলা হয়েছে, মহিমান্বিত রজনী বলা হয়েছে, গুরুত্বপূর্ণ রাত, রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর। যে রাতের মর্যাদার শ্রেষ্ঠত্ব, যে রাতের মূল্যায়ন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ সেই মাস আপনার জন্য ওয়েট করছে, সেই দিন আপনার জন্য ওয়েট করছে, সেই রাত আপনার জন্য অপেক্ষামান। একটি রাত যদি হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হয়, সেটি অন্যান্য কোনো মাসে নয়, রমাজানে। তার মানে এই নয় যে রমাজানের অন্যান্য রাত আর দিন বেকার, না, সেগুলো গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার মা বোনেরা, মানে রমাজানের পূর্ণাঙ্গ ব্যবহার, পূর্ণাঙ্গ ফায়দা উঠাবে তারাই যারা বোঝে। দুনিয়ার ময়দানে যারা ব্যবসা বাণিজ্য করে, বিজনেসম্যান, দোকানপাট করে, তারা জানে বিশেষ একটি মরশুম আর মৌসুম থাকে, সেই সময় তারা বেশি বেশি ইনকাম করে নেওয়ার চেষ্টা করে, স্টক করার চেষ্টা করে অর্থকে, মালকে, যে সেই সময় বেশি বেশি করে বিক্রি হলে, কেনা বেচা হলে, বছরের অন্যান্য সময় দোকানে মাছি তাড়াতে হলেও
আমার চলে যাবে। যারা মুমিন আর মুসলিম প্রকৃত, তাদেরও মাইন্ড এভাবেই চলবে বা চলা উচিত। রমাজান আল্লাহ রাব্বুল ইজ্জাতের নেকির একটি মরশুম আর মৌসুম, ভরা বসন্ত, যে সময় আপনাকে অধিক হারে নেকি আর সওয়াব হাসিল করে নিতে হবে, পরকালের পাথেয় সঞ্চয় করে নিতে হবে, স্টক করে নিতে হবে। না জানি কখন কোন সময় আসবে, ইবাদত করতে পারবেন না, মুখ ফুটবে না, প্যারালাইসিস হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে, মুখ দিয়ে রবের কালেমা শুকরিয়া তাসবিহ তাহলিল বের হবে না, হাঁটু পা শরীর আপনার সাথ দেবে না, রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, না জানি কোন সময় হয়তো চলে আসবে। দৈনন্দিন রোগের তো আজ শেষ নেই, সকল মানুষের মাঝে রোগ দানা বাসা বেঁধে বসে আছে। ফলে যে সময়টা পেয়েছেন অতিরিক্ত হারে ইবাদত করে নিজের আখিরাতের পুঁজি আর সম্বলকে স্টক করে নিতে হবে। বছরের অন্যান্য মাসে কি হবে কি জানি, এতটা সময় দিতে পারবেন কিনা, এ মাসে খাওয়া দাওয়া নেই, এতটা ব্যতিব্যস্ত নেই, আপনি ঝুট ঝামেলা এতটা নেই, ইবাদত করেন। জোহরের বাদ, আসর বাদ, মাগরিব পর, ইশার পর ইবাদত করতে থাকেন। আল্লাহ রাব্বুল ইজ্জত রমাজানের জন্যই দিয়েছেন। খাবার দাবার থেকে বিরত থাকার মাঝে মানুষের যে শিক্ষা আছে, গরিব অসহায় ব্যক্তিরা, দরিদ্র শ্রেণীর মানুষেরা কিভাবে দিন কাটায়, দিনাতিপাত করে, না খেয়ে না পরে কি করে তারা দিন চালায়, অল্প খেয়ে। আপনি পারবেন না তাদের দুঃখ দুর্দশাকে মোচন করা, দুঃখ দুর্দশার অনুভব রিয়ালাইজ করার জন্য রমাজানের আগমন হয়েছে, রমাজানের আগমন হয়েছে। ফলে শুকিয়ে থেকে আপনি রবের ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এটা অত্যন্ত প্রিয় এবং গ্রহণযোগ্য। প্রিয় ভাই আমার, বাজার ঘাট থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় জায়গা, ভূপৃষ্ঠের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। হাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আর সবচেয়ে নোংরা নিকৃষ্ট মানের জায়গা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূপৃষ্ঠে, সেটি হলো বাজার। সেই বাজার আপনি ছাড়েন, যা সামান মানে সরঞ্জাম যা কিছু প্রয়োজন আছে আমাদের, সেগুলি কেনাকাটা করবো, আমরা চলে আসবো বাড়িতে, মসজিদে। অযথা আমরা টাইম নষ্ট করবো না বাজারে, দোকানে, এখানে সেখানে যত্রতত্র সময় নষ্ট করবেন না। মসজিদ আঁকড়ে ধরেন। সাহাবায়ে কেরামরা রমাজান এলে মসজিদ আঁকড়ে ধরতেন, কোরআনকে আঁকড়ে ধরতেন, তেলাওয়াত করতেন। অনুবাদ পড়েন, আপনি তেলাওয়াত করেন, সাথে সাথে অনুবাদ করেন, রবের ইবাদত বন্দেগী করতে থাকেন, নফল সালাত আদায় করতে থাকেন, দান সাদকা খায়রাত করতে থাকেন। রমাজানকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগান। মোবাইলে ব্রেক লাগান, টিভিতে ব্রেক লাগান, লাগাম লাগান। যা কিছু হয়েছে নেটওয়ার্ক জগৎকে লাগাম লাগাতে হবে, নচেত নষ্ট হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। শয়তান কোথা থেকে কোথায় আপনাকে নিয়ে চলে যাবে, বরবাদ করে ছেড়ে দেবে। সময়কে নোংরা কাজে লিপ্ত করে রোজাকে বরবাদ করে দেবে, কমজোর করে দেবে। বিরত থাকেন আপনি, লাগাম লাগান নিজের এই নেটওয়ার্কিং জগৎকে। কোরআনকে হাতে তুলে নেন, কাগজের কোরআন, বিভিন্ন প্রকারের মাসলা মাসাইল সংক্রান্ত ইসলামিক বই পুস্তক পড়তে থাকেন, চর্চা করতে থাকেন। রবের ভালোবাসার সন্তুষ্টি আর তার সান্নিধ্য লাভ করার যা কিছু পথ পন্থা আছে, সেগুলিকে পূর্ণভাবে ব্যবহার করার মন মানসিকতা করে তোলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কাযিমিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আবাদ। সম্মানিত উপস্থিতি, রমাজানের একাধিক বিষয় আছে যেগুলো একটি খুতবাতে সম্ভব নয়, একটি দুটি দিনে সম্ভব নয়। এই জন্য প্রতিনিয়ত আমি মাহে রমাজানটুকু আপনাদের কাছে আছি। আসরবাদ এবং এশাবাদ 10টা মিনিট 5টা মিনিট করে দার্স করা হচ্ছে। পূর্ণাঙ্গ রমাজান এভাবে চলবে, অল্প অল্প করে মানুষের কাছে কিছু কথা শোনানো হবে। তবে আজকের বিষয়, যেটি রমাজানের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া, সাথে সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে এর সাথে অ্যাটাচ, সেটি হলো কোন কারণে আমাদের রোজা বাতিল হয়ে যায়, সেগুলি আমরা পূর্ণাঙ্গভাবে জেনে নেব। রমাজান শুরু হয়ে গেছে, রোজা রেখেছি, কিন্তু আমাদের অজানাতে রোজা আমাদের বাতিল হয়ে যায়। অনেক মানুষেরা বুঝতেও পারে না, টের পায় না। প্রথমত, সিয়াম বা রোজা যে সমস্ত কাজে বিনষ্ট হয়ে যায়, তার মধ্যে একটি হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ জেনে শুনে কোনো খাবার খায়, পান করে, তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি ভুল করে কেউ কোনো খাবার খায়, পানি খেয়ে ফেলেছে, তাহলে তার রোজা নষ্ট হবে না।
রোজা নষ্ট হবে না, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। ফাইনাল্লাহ আতামাহু আশরাবা। ফলে জেনে শুনে যদি কেউ খাদ্য পানীয় জাতীয় কোনো কিছু পান করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে এই খাবারের সাথে সাথে যে সমস্ত খাবার মানুষের শরীরে পৌঁছায় সেটি নাকের মাধ্যমে হতে পারে, কোন রকমের ড্রপ যেগুলি মানুষের পেটে পৌঁছায়, নাকের ছিদ্র দিয়ে পাকস্থলীতে খাদ্যে পৌঁছায়, সেগুলির মাধ্যমে রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে গ্লুকোজ, স্যালাইন, ইনজেকশন যেগুলো মানুষের শরীরে কাজ দেয়, খাবারের কাজ হয়, পাকস্থলীতে পৌঁছায়, সেগুলির কারণেও রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি এমন কোন ইনজেকশন যেগুলি প্রয়োজন খাবারের কাজ নয়, যেমন কুকুরে কামড়ে দিয়েছে, বিড়ালে আঁচড়ে দিয়েছে, অন্যান্য বিভিন্ন প্রকারের বিষাক্ত কোনো প্রাণী বা কোনো রকমের কীটপতঙ্গ কামড়ে দিয়েছে, তার জন্য কোনো ইনজেকশন নেওয়া, ভ্যাকসিন নেওয়া, তাতে কোনো প্রকারের রোজার ক্ষতি হবে না। যে সমস্ত ইনজেকশন এবং স্যালাইনগুলো মানুষের শরীরের কাজ দেয়, খাদ্যের অভাব পূরণ করে, সেগুলিতে রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে রোজা নষ্টের একটি কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা। রোজা রাখা অবস্থায় যদি কেউ যৌন মিলন করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং এটা একটা বড় কারণ যে যদি দিনের বেলায় স্ত্রী সহবাস কেউ করে তাহলে শুধু রোজা নষ্টই হবে না, বরং তাকে সেই দিনটা পুরো শুকিয়ে থাকতে হবে এবং তওবা ইস্তেগফার করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে। সাথে সাথে ওই দিনের পরিবর্তে তাকে রোজা কাজা করতে হবে, এবং তার জন্য জরিমানা আছে, কাফারা আছে। সেটি হলো একটি গোলাম ক্রীতদাস স্বাধীন করবে। সেটার ক্ষমতা না থাকলে টানা 2 মাস তাকে রোজা রাখতে হবে। সেটারও যদি ক্ষমতা না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ডে সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি যে রোজা রাখা অবস্থায় স্ত্রী সম্ভোগ করেছিল, স্ত্রী সহবাস করে ফেলেছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি ব্যাপার, কিসে ধ্বংস হয়ে গেছো তুমি, কি হয়েছে তোমার? সে বলল, আমি রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ক্রীতদাস মুক্ত করতে পারবে? সে বলল, না, পারবো না। আবার বললেন, তুমি কি ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। সেই ব্যক্তিটি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতে আমার চাইতে গরীব আর কেউ নেই। বাইনা লা বাতাহি, মদিনার 2 পাহাড়ের মধ্যবর্তী শহরে আমার চাইতে ভিক্ষুক আর দরিদ্র কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর হেসে ফেললেন আর বললেন, এই ঝুড়িটা নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে খাওয়াও। তাহলে ক্ষমতা থাকলে তাকে কাফারা আদায় করতে হবে, না থাকলে কোনো ব্যাপার নেই। অনুরূপভাবে রোজা ভঙ্গের একটি কারণ হচ্ছে হস্তমৈথুন অথবা ইচ্ছাকৃত ভাবে যে কোনো পন্থায় চুম্বন, স্পর্শ প্রভৃতির মাধ্যমে যদি কেউ বীর্যপাত ঘটায় জাগ্রত অবস্থায় স্বেচ্ছায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তাকে তওবা করতে হবে এবং পরবর্তীতে কাজা করতে হবে, তার জন্য কোনো জরিমানা নেই। অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে ফেলে, মুখে আঙুল দিয়ে স্বেচ্ছায় বমি করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। রোগের কারণে অথবা অনিচ্ছায় যদি এমনি বমি হয়ে যায় কোনো কারণে, তাহলে তাতে রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে রোজা নষ্টের একটি কারণ হচ্ছে হায়েজ এবং নিফাস, মহিলাদের মাসিক ঋতু পিরিয়ড। সেটি রোজা অবস্থায় হয়ে গেলে রোজা তাকে ছাড়তে হবে, রোজা নষ্ট করতে হবে তাকে। এই অবস্থায় তাদের নামাজও হবে না, রোজাও হবে না। নামাজ তাদের জন্য মাফ রয়েছে, কিন্তু রোজা পরবর্তীতে তারা কাজা করবে, সিয়ামগুলো পরবর্তীতে কাজা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কুন্না নু'মারু বিকাযাইস সাওমি ওয়া লা নু'মারু বিকাযাইস সালাহ, আমাদেরকে রমাজানের রোজাগুলো কাজা করার কথা বলা হতো, যেগুলো মাসিকের কারণে আমাদের ছুটে যেত, কিন্তু নামাজগুলো কাজা করার কথা বলা হতো না। তাহলে মহিলাদের মাসিক এবং ঋতু দেখা দিলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, সেগুলি পরবর্তীতে তারা কাজা করবে, এবং তার সময়সীমা আগামী 11টি মাস রয়েছে তার কাছে। ফরজ রোজা যত দ্রুত পারে তাকে আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু সর্বোচ্চ সময় তার কাছে আগামী শাবান পর্যন্ত থাকছে। অনুরূপভাবে ইফতার বা রোজা ভঙ্গ করার নিয়ত করে ফেলা, নিয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ নিয়ত করে ফেলেছে, রোজা রেখেছে, রোজা রাখার পর নিয়ত করে ফেলেছে রোজা ভঙ্গ করে ফেলবো, রোজা নষ্ট করে ফেলবো, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে, যদিও সে কিছু খাক আর না খাক। নিয়ত যদি করে রোজা নষ্ট করব, তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ নিয়ত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ইবাদতের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। এই কাজগুলো করলে আমাদের রোজা বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা সতর্ক থাকবো। যে সমস্ত কাজগুলো করলে রোজা বিশেষ করে নষ্ট হয় না, সেটি তার মধ্যে একটি হলো ভুলক্রমে কোনো কিছু খাবার খেয়ে নিলে, পানি জাতীয় কোনো কিছু খাদ্য গ্রহণ করলে, এবং ইনজেকশনের কথা বললাম,
যে যদি এরকম ধরনের কোনো বিষাক্ত কোনো প্রাণী কামড়ে দিয়েছে বা জ্বর ব্যথা ক্ষুধার কারণে নয়, তাহলে সেই ক্ষেত্রে ইনজেকশন ব্যবহার করা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে। অনুরূপভাবে ডায়াবেটিসের জন্য ইনসুলিন ইনজেকশন, দাঁতের চিকিৎসার জন্য অভ্যাস করার জন্য ইনজেকশন ব্যবহার করা হয়, এতে কোনো প্রকার রোজার ক্ষতি হয় না। তারপরে একটি বিষয় আছে যে যদি রোজার মাসে যে সহবাস করা হারাম একেবারে তা নয়, বরং রাত্রিতে যে অনুসম্ভব বা সহবাস করতে পারে, কিন্তু নামাজের পূর্বে পূর্বে ফজরে তাকে গোসল করে নিতে হবে। মিলনের মাধ্যমে হোক অথবা জনবী বা স্বপ্নদোষের মাধ্যমে হোক, যদি দেখা যায় যে ঘুম থেকে উঠেছে আর গোসল করার এতটা সময় নেই, সেহরি করে নিতে হবে, তাহলে সে সেহরি করার পরেও গোসল করতে পারে। গোসলটা হচ্ছে মূলত নামাজের জন্য, মূলত নামাজের জন্য সে গোসল করে নেবে, সেহরি খাওয়ার পর গোসল করতে পারে। রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় ঘুমন্ত অবস্থায়, তাহলে তাতে রোজা নষ্ট হয় না, তাতে রোজা নষ্ট হয় না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে বা ভয় ভীতি মানসিক দুর্বলতার কারণে যদি বীর্যপাত হয় তাতে রোজা নষ্ট হবে না। জাগ্রত অবস্থায় শুধুমাত্র উত্তেজনা হলে সেই সময় রোজা নষ্ট হয়, তাছাড়া হয় না। অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে আমি বললাম যে বমি করলে রোজা নষ্ট হবে, অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা নষ্ট হয় না। রোজা করা অবস্থায় সিঙ্গা লাগানো যায়, শরীরের বদ রক্তকে বার করার জন্য। আগেকার দিনে লোহার একটা সিঙ্গা রড টাইপের থাকতো ফাঁকা, সেটাতে বদ রক্ত বার করা যেত। রোজা অবস্থায় এটা করা যেতে পারে, কারো বদ রক্ত বার করা। রোজা অবস্থায় রক্তদান করা, রোজা অবস্থায় রক্ত দান কেউ করতে পারে, ব্লাড ডোনেশন করতে পারে, যদি তার শরীরের ক্ষতি না হয়, যদি সে শারীরিকভাবে স্ট্রং হয়, মজবুত হয়, শক্তিশালী আছে, দুর্বল হবে না, ক্ষতি হবে না, তাহলে সে করতে পারে, রক্তদান করতে পারে। নচেত ক্ষতির আশঙ্কা থাকলে তার জন্য করা যাবে না। রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে হালকা বিনোদন, চুম্বন ইত্যাদি স্পর্শ করা এগুলি বৈধ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তার কন্ট্রোল আছে, সবর আছে। এমনটা জানা না হয় এগুলি করার কারণে বীর্যপাত হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি সে কন্ট্রোল করতে পারে, নবী আলাইহিস সালাম ওযু করা অবস্থায়, রোজা রাখা অবস্থায় স্ত্রীদের সাথে চুম্বন স্পর্শ করতেন, তিনি কন্ট্রোল করতে পারতেন। অনুরূপভাবে মলদার বা লিঙ্গের ছিদ্র দিয়ে যদি কোনো প্রকার ঔষধ ব্যবহার করা হয়, তাহলে তাদের রোজা নষ্ট হবে না। এমনি ভাবে মাথা ফেটে গেলে, মাথার ভিতরে কোনো ঔষধ প্রবেশ করলে তাতেও রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে চোখে কাজল ব্যবহার করলে বা চোখে কানে কোনো প্রকার ঔষধ ব্যবহার করলে, হাঁপানি বা শ্বাসকষ্টের জন্য ভাপ নিলে, ইনহেলার বা অক্সিজেন ব্যবহার করলে, এগুলির কারণে রোজা নষ্ট হয় না। পানি দ্বারা কুল্লি করা, নাকে পানি দেওয়া, মুখে পানি দিয়ে গড়গড়া করা, এতে রোজা নষ্ট হয় না। ওযুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে রোজা রাখা অবস্থায়, যে এত বেশি গড়গড়া করবেন না যে আশঙ্কা থাকে ভিতরে পানি চলে যাবে। অল্প গড়গড়া করবেন, অল্প করে নাকে পানি দেবেন, যাতে করে ভিতরে না যায়। পানির দ্বারা বেশি বেশি করে যদি কেউ গোসল করে, আবহাওয়া গরম, অনেক পানি ঢালছে, ঠান্ডা পানি অনেকক্ষণ ধরে গোসল করছে, রোজা নষ্ট হবে না। বা আবহাওয়া হয়তো ঠান্ডা আছে, গরম পানিতে কেউ গোসল করছে, তাতেও কোনো প্রকার রোজা নষ্ট হবে না। পানিতে ডুব দিলে, সাঁতার কাটলে কোনো প্রকার রোজা নষ্ট হয় না। অনুরূপভাবে আতরের, ফুলের, বিভিন্ন প্রকারের সুগন্ধি নিলেও কোনো প্রকার রোজা নষ্ট হবে না। কোনো প্রকারের তৈল জাতীয় কোনো জিনিস, ক্রিম, নারীদের মেকআপ, বিভিন্ন প্রকারের সোনো পাউডার ইত্যাদি ব্যবহার করলেও রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে রোজা রাখা অবস্থায় মিসওয়াক করলে এবং টুথপেস্ট ব্যবহার করলেও রোজা নষ্ট হবে না। টুথপেস্টও ব্যবহার করা যায়, ব্রাশ করা যায়, তাতে রোজা নষ্ট হবে না। থুতু বা কফ গিলে নিলেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকগুলো জমাট থুতু, কফ যেগুলো গিলে নেওয়াটা মাকরুহ বলা হয়েছে। অনুরূপভাবে মহিলারা খাবার দাবার বিভিন্ন আয়োজন যখন করেন, রান্না বান্না করেন, সেই রান্না বান্না করার সময় হালকা যদি তরকারির নুন, অতীব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি আমাদের জানা অতীব প্রয়োজন। রোজা কোন জিনিস নষ্ট হয়, কোন জিনিস নষ্ট হয় না। আমরা সর্বশেষে কথা বলবো যে রোজা সংক্রান্ত, রমাজান সংক্রান্ত একাধিক বিধিবিধান আছে, যেগুলি প্রতিটি পদে পদে আমরা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান করেন। রমাজানের রোজাকে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমাদেরকে বেশি বেশি করে তার তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। মা বোনদেরকেও বলবো, পুরুষদেরকেও বলবো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ করেন, কোরআন আছে সেগুলি পড়েন, একে অপরের মধ্যে চর্চা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মাহে রমাজানের রোজা কি, তওবা ইস্তিগফার কি, ইবাদত কি, তারাবি কি, দান সাদকা খায়রাত কি, সকল প্রকারের কাজকর্ম যা রব তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করি, আল্লাহ তাআলা তুমি সেগুলিকে কবুল করো। আমিন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া দিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান খাসা ওয়া ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতান ইয়া রাব্বাল আলামিন।
اللهم تقبل صيامنا وقيامنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأعز وجل وتل وأهم وأكبر.